কি লজ্জা কি লজ্জা। 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। এটা থাপ্পড়ে দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব, সারা জীবন মনে রাখবে। স্যার আপনার চা। দাদা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সবকিছুই লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা। এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি, আমরা এখনো ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। আপনি এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না, ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে, আহ, আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াই ওর সিদ্ধান্তটা দেখ। তুমি কি বলো? মারিয়ার মা, মারিয়াকে একটু আসতে বলো। আম্মু একটু আপুকে ডেকে নিয়ে আসো। যাও যাও মা। বাবা, যেভাবে হোক তুমি মারিয়াকে রাজি করো, আমি ওকে বিয়ে করবো। আগে মেয়েটা আসুক, দেখি, চিন্তা করিস না। কি বলিস?